ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন ছাড়িয়ে বৈশ্বিক সংঘাতের দিকে এগুচ্ছে রুশ আগ্রাসন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার পর এবার কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পুতিন। রাশিয়ায় হামলার ঘটনায় অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কথা জানান তিনি। তবে কি এবার যুক্তরাষ্ট্রসহ সেসব দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে রাশিয়া? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে ইউক্রেনের দিনিপ্রো শহরে পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়াও। তবে এবার শুধু ইউক্রেন নয়, ইউক্রেনকে সরবরাহকারী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সেসব দেশের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। 21 নভেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে সেসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অধিকার রয়েছে মস্কোর। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এই যুদ্ধ এখন বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে। রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়ায় হামলার জবাবে ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে মস্কো। এই ধরনের আরও পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এই হামলায় বিশ্বকে পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক। উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য বেসামরিক স্থাপনা বা বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।